এই স্বার্থের পৃথিবীতে কেউ কারো জন্য করেও না, আবার কেউ কারো কথা মনেও রাখে না। তবে এই সপরিবারের মিলন মেলা দেখলে মনে হয় যে না, পৃথিবীতে এখনো মিল মহাব্বত আছে। কারণ এই যে মিলন মেলা হয়, এই মিলন মেলাতে সবাই আসে, সবার এত আনন্দ উৎসাহ দেখলে মানে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সপরিবারের এই মিলন মেলায় আজকে হচ্ছে ফাইনাল দিন, মানে আজকে হচ্ছে পিকনিকের দিন। এতদিন তো চাঁদ রাত শুনলা, তারপর হচ্ছে এমনি গান বাজনা রিহার্সেল, এগুলো তো সবই শুনলা। 3 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম হয়। আজকে সেই ফাইনাল দিন। আজকে আমরা এই যে রান্না বান্না শেষ করে, এই যে রাহাত ভাই উনি কমিটিতে আছে, সনি, জুথি, আমরা 4 জন। তাই ওখানে প্যাকেট করা হচ্ছে, প্যাকেট করে সবকিছু রেডি করে রেখে আমরা তারপর প্রোগ্রামে অ্যাটেন্ড করব। কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেলে যদি ওখানে খাবার প্যাকেট করতে যাই, তখন দেখা যায় যে এদিকে ডিসিপ্লিনটা একটু ভঙ্গ হয়ে যায়। তাই আমরা আগে সব প্যাকিং করে তারপর আমরা এখানে চলে আসলাম। আমি তো সনিকে বলে দিলাম যে হচ্ছে সনি, তুই হচ্ছে অনুষ্ঠান শুরু করে দে, আমি নাস্তা আনার জন্য চলে গেলাম বাজারে। তারপর নাস্তা নিয়ে এসে এখানে প্যাকিং হচ্ছে। আমার জামাই আর সোয়ান বাবাকে বললাম তোমরা প্যাকিং করা শুরু করে দাও, আমরা অনুষ্ঠান শুরু করে দেই। তারপর হচ্ছে এই যে আমাদের চেয়ার খেলা হচ্ছে, মানে ভাবিদের জন্য রাখা হয়েছে এখানে চেয়ার খেলা। আমি তো চেয়ার খেলছি নাচতে নাচতে, মানে পুরস্কার পাই আর না পাই ওটা ব্যাপার না, মজা করব এটাই হচ্ছে মুখ্য বিষয়। তারপর আমি তো নাচতে নাচতে চেয়ার খেলা শেষ করলাম। এখন শুরু হলো জামাইদের, মানে বেলুন ফুলে সবগুলো কাপ একসঙ্গে করতে হবে, এই ওয়ান টাইম গ্লাসগুলো। আমাদের এক জামাই তো আগেই স্যালেন্ডার। তারপর এখানে আমাদের মনি জিতে গেল। রংপুরে যারা আছে সবাই চিনবে মনি লাইব্রেরি। জামাইদের মাঝে তো মুন্না একদম খেল দেখাই দিল, একদম ফাস্ট হয়ে চলে গেল, মনে হচ্ছে ওর কাছে কোনো ব্যাপারই না। তারপর এখন ভাইদের হবে বেলুন ফুলায় আর কি, কার বেলুন কে আগে ফুটাতে পারে। অন্যেরটা ফুটাতে হবে, নিজেরটা সেফ রেখে। আমি বেলুন দিলাম, এখন সবগুলোর শুরু হলো সেই যুদ্ধ। দেখতে যে এত মজা লাগছিল, ওখানে যারা অনুষ্ঠানে ছিল সবাই তো অনেক উপভোগ করেছে। এবার হচ্ছে বোনদের বালিশ খেলা। বালিশ খেলার মধ্যে তো এরা যে এত দুষ্ট, বালিশ নিয়ে সেই লাফালাফি, এইদিক মিউজিক হচ্ছে, এদিক বালিশ ও পাঁচ না করে উঠে লাফালাফি শুরু করে দিচ্ছে। আর আমার ননদ সে এসে বালিশ নিয়ে টানাটানি করছে। মানে সবাই অনেক এনজয় করেছে। আসলে এনজয় করার মতো মানুষ থাকলেই কিন্তু এনজয় করা যায়। তারপর এখানে বালিশ খেলায় আমার হচ্ছে ননদ ফার্স্ট হয়েছে, এক ননদ। আমার তো সবাই এখানে ননদ, সবগুলো খেলছে, খুবই মজা লাগছিল। মানে সবার খেলা দেখে, বিশেষ করে গানের সঙ্গে সঙ্গে নাচগুলো সেই হচ্ছিল। তারপর এদিকে আমাদের বাচ্চাদের এবার নাচ শুরু হয়ে গেল। আমার মেয়ে গুনগুন, তারপর হচ্ছে আমার ননদের মেয়ে প্রিয়ন্তী, ওরা নাচছে। ওদের নাচগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন ওরা প্রফেশনাল নাচ করে। আসলে কিন্তু এরা নাচ করা জানে না, নিজেই আর কি বাসায় প্র্যাকটিস করে এই যে প্রোগ্রামটা করছে। মাহিম তো হচ্ছে ওদের টিচার। তারপর নাচ শেষ করে এখন শুরু হবে নেক্সট প্রোগ্রাম। যাই হোক, এখানে নাচগুলো এদের দেখলেই আর কি মনটা ভরে যাচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চারা এত সুন্দর নাচ জানে। তারপর সবাইকে আবার এবার বলা হয়েছে তোমাদের লেখাপড়া, তারপর হচ্ছে খেলাধুলা, নাচ গান, সব দিক থেকেই আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। তোমরা সব দিক থেকেই কিন্তু তোমাদেরকে ভালো করতে হবে, পড়ালেখায় অবশ্যই ভালো করতে হবে। যে ভালো পড়ালেখা করবে তার জন্য পুরস্কার আছে। তাহা তো সেই নাচ দিয়ে দিল, মানে কালা চশমা সাদা গেঞ্জি পরাও কিন্তু তাহা, ও খুব সুন্দর নাচ দেখাইলো। আমার মানে এত ভালো লেগেছে। সব মিলিয়ে যাই হোক, আমাদের এই সপরিবারের প্রোগ্রাম অনেক সুন্দর এবারের মতো শেষ খেলা, এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও, আমায় রেখো না। সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায়, তোমার মুখের সেই। এরপর রংপুরের ভাষায় 2 ননদের ঝগড়া।
আমার দুই ননদ কি ঝগড়া করতে পারে, দেখলাই তো রংপুরের ভাষায় কি ঝগড়া করলো। আর আমার দেবর গান গাইলো, আর এদিকে হচ্ছে আর এক দেবর দেখো সেই মাইকেল জ্যাকসন সেজেছে। কি যে নাচটা দিল রে বাবা, আমি তো পুরাই বেহুশ। যাই হোক, আমাদের প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।